শুভ দুপুর। এখন আমি আপনাদেরকে একটি দেশি মুরগি রান্না করে দেখাবো। অনেক কম সময়ের মধ্যে কীভাবে আপনি মুরগি রান্না করবেন সেটাই আমি আপনাদের কাছে করে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি একটি মুরগি, প্রয়োজনীয় কিছু মশলা এবং পেঁয়াজ, সাথে যা যা উপকরণ লাগবে টাকা, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা। এখন আমি কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে আমি দিয়ে দিব মশলা। এলাচিগুলো আমি মাথা কেটে রেখেছি যেন সুন্দর একটা গ্রান বের হয়। এখন দিয়ে দিব বাদামি রং পর্যন্ত আমি থাকতে থাকি। যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হয় ততক্ষণ আপনি সুন্দর করে ভাজতে থাকবেন। আমার পেঁয়াজ অনেকটা বাদামি রং ধারণ করেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, এখন অ্যাড করবো পানি। এখন আমি দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বাড়িয়ে দিতে পারেন। এখন আমি দিব আদা রসুনের পেস্ট, এটার মধ্যে দিয়ে দিব আমার তৈরি করা গরম মশলা, এলাচি ও দারচিনির গুঁড়ো। এখন আমি দিব অল্প জিরার গুঁড়ো। মশলাটা তেল উঠে আসা পর্যন্ত আমি কষাতে থাকি। আমার মুরগি মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর গ্রাম হয়েছে এবং কালারটা সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। সবচেয়ে বড় কথা যেটা হলো, আমি দেশি মুরগিটা রান্না করবো এক ফোঁটাও পানি না দিয়ে। আমি উল্টো আছে আমি মুরগিটা রান্না করব, এটার সাথে কোনো পানি অ্যাড হবে না। এটা আস্তে আস্তে হয়ে যাবে, খেয়ে দেখবেন পানি ছাড়া রান্না করে থাকলে যে কতটা টেস্ট হয় মুরগি। আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এখানে খেয়েছেন। এই মুরগি এভাবেই সুন্দর হয়ে যাবে। একটু পরপর একটু নাড়া দিবেন। এখন তাকে রেখে দিবেন। এখন কষানোর থেকে যে পানিটা উঠেছে তার থেকে আমার মুরগি সিদ্ধ হয়ে গেছে। আর একটু পর এটাকে আমরা নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার মুরগি রান্না। আমি এক ফোঁটাও পানি এটার মধ্যে দিইনি। দেখুন কত সুন্দর হয়েছে।